গুড মর্নিং বন্ধুরা। এই যে সকালবেলা আছে বিছানায় যে তুলছি, এখনো রোদ্দুর ওঠেনি, ওয়েদারটা মেঘলা মেঘলা একটু হালকা রয়েছে। রোদ্দুর উঠলে তারপর সব কাজ বাজ করবো। কাছে ধোয়া করেছি অনেক সকালবেলা, সব কিছু শেয়ার করতে পারিনি কেন ফোন হাতে ধরে তার কাজ করা যায় না। আর মেয়ে ঘুমাচ্ছিল, যেহেতু আজকে স্কুল ছুটি, ওর জন্য হচ্ছে সকালে কাজটা শেয়ার করতে পারলাম না। এখন বিছানা তোলা দিয়ে তোমাদেরকে শেয়ার করছি। এই যে মেথি শাক কেটে নিলাম, ময়দার মধ্যে কেটে নিলাম। মেথি শাকটা আর একটু ঝিরিঝিরি কুচাতে হয়। আমি সত্যি কথা বলতে শাক অত কুচাতে পারি না, তাও যেমন পারলাম কুচিয়ে নিলাম মেথি শাকটা। এখন মেথি শাক দিয়ে পরোটা ভাজবো। মেথি শাকের পরোটা মোটামুটি আমাদের ঘরে সবাই ভালো খায়, ওর জন্য এই যে মেথি শাক একটু কুচিয়ে নিলাম। এটা মেথি শাক দিয়ে পরোটা করব। আর এই যে মান কচু কুচিয়ে রেখেছি, এটা ভাজবো। আর মাছ রান্না করব। আর দেখি কি কি করা যায়, এখনো রান্না ঠিক হয়নি, কোনটা ছেড়ে কোনটা করবো। সব কিছুই থেকে থেকে না নষ্ট হয়ে যাচ্ছে। 2-3 দিন হয়ে গেছে করি না সেইভাবে, আর নষ্ট হয়ে যাচ্ছে। আর শরীরটাও বেশি একটা ভালো যাচ্ছে না, কোনো রকমভাবে করছি কাজ বাজ। কী করবো, সংসার কাজ তো করতে হবে, ছেলে তো আর শুয়ে বসে টাইম কাটাতে পারবো না, কম বেশি করতে হবে। যে মেথি সব কেটে নিলাম ময়দার মধ্যে, আর একটু এর মধ্যে আটা দেবো, দিয়ে তারপরে পরোটা করবো। রান্না বান্না করলাম, এখানে বসে একটু রান্না করি। রান্না বান্না করলাম যেহেতু রান্নাঘরের জানলার সামনে, তো সব রান্নাঘর থেকে দিচ্ছি আমি, কিন্তু এখানে রান্না বান্না করি। রান্না বান্না করে আর ভাত ভাত দিয়ে পরিষ্কার করে রাখি। আমার যে জল গরম বসানো হয়েছে, শাশুড়ি মাথাটা ঘষবে, একটু ঘষিয়ে দেবে। চোখ অপারেশন করেছে তো, জামা কাপড় এই যে ভিজালাম, জামা কাপড় ভিজিয়ে রেখে বালতি মাজবো। আর এই যে কড়াইতে রান্না করছি কালি ভর্তি, কড়াই ঠড়াই মাজবো, মেঝে জলের এই ড্রাম ফ্রেমগুলো মাজবো, মেজে তারপরে স্নান করবো। জল মুছে হয়ে গেছে, গামছাতে একদম কাচতে হবে ময়লা হবে। আজকে বেশি কিছু রান্না করিনি, কালকে যে কচুটা কেটে কচুটা সিদ্ধ অবধি দেখিয়েছি, তারপর রান্না করেছি। যা মুখে দিয়েছি, যা গলা ধরেছে, বলার কথা না। ওই জন্য কচুটা খাইনি, পাশাপাশি কাকিমাকে দিয়ে দিয়েছি। আর আমার শাশুড়ি এই যে শাক ভাজা করেছে, এই যে শাক ভাজা দিয়েছে। আর এটা হচ্ছে চুনো মাছের চচ্চড়ি করেছি। আর এইটা হচ্ছে এই মাছটা ঝাল করেছি। এটা হচ্ছে পার্শে মাছ, তো পার্শে মাছের সর্ষে বাটা দিয়ে আর পোস্ত দিয়ে ঝাল করেছি। আর তোমরা পাশে থেকেও সাপোর্ট করো, আর একটা করে কমেন্ট, লাইক, শেয়ার করো।